বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের, তথ্যচিত্রে বক্তৃতা বিকৃতভাবে সম্পাদনার অভিযোগ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের থানায় বিস্ফোরণ, নিহত ৯। লাদাখে মধু নিমন্থন নামে নতুন বিমান ঘাঁটির কার্যক্রম শুরু। যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার। এবং মঙ্গলের উদ্দেশ্যে সফলভাবে রকেট উৎক্ষেপণ করেছে বেজোসের ব্লু অরিজিন, নাসার যাত্রায় নতুন ইতিহাস তৈরি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির প্যানোরামা নামক তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতার একটি অংশ বিকৃতভাবে সম্পাদনা করার অভিযোগে বৃহস্পতিবার BBC ক্ষমা চাওয়ার পরও তিনি এই সিদ্ধান্ত নেন। শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা জানান। বলেন, আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে $1 থেকে $5 বিলিয়ন মামলা করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে শীঘ্রই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলাপ করবেন তিনি। এদিকে এই প্রামাণ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না বলে নিশ্চিত করে বিবিসি। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানায় জব্দকৃত বিস্ফোরক থেকে এই ঘটনা ঘটে। এতে অন্তত 9 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 27 জন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় এ সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়ে অভিযানের সময় ব্যাপক বিস্ফোরক উদ্ধার করায়। সেই বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। এদিকে লাদাখে মধু নিমন্থন নামের নতুন বিমান ঘাঁটির কার্যক্রম শুরু করেছে ভারত। বিমান ঘাঁটি চীনা সীমান্ত থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শুক্রবারে তথ্য জানিয়েছে, 13,700 ফুট উচ্চতার এই বিমান ঘাঁটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন BRO। 2023 সালে অনুমোদন দেয়া ঘাঁটিটি নির্মাণে প্রায় $25 মিলিয়ন ব্যয় হয়েছে। ঘাঁটিতে রয়েছে 1.7 মাইল দীর্ঘ রানওয়ে, নতুন হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল ভবন, ক্র্যাশবে এবং প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা। বড় পরিবহন বিমান ও আধুনিক যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়নের উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে। চীন সীমান্তে এই ঘাঁটি ভারতকে বাড়তি সহায়তা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মাঝে কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো সুইডিশ যুদ্ধ বিমান কেনার জন্য $4.3 বিলিয়ন চুক্তি ঘোষণা করেছেন। শুক্রবার সুইডেনের সাব বিমান প্রস্তুতকারকের সাথে 17টি গ্রিপেন যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পেট্রো। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পেট্রো সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছেন, শান্তি অর্জনের জন্য এটি একটি প্রতিরোধমূলক অস্ত্র। এদিকে যুদ্ধবিমান কেনার এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সাগরে মাদক বিরোধী অভিযানের নামে জাহাজগুলিতে মারাত্মক আক্রমণের অভিযান চালাচ্ছে। নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রশাসনে চাকরির জন্য 50,000-এর বেশি মানুষ আবেদন করেছেন। মামদানির ট্রানজিশন দল এর সত্যতা নিশ্চিত করেছে। আবেদনকারীর বিশাল সংখ্যা এই আন্দোলনের মধ্যকার উদ্দীপনাকে তুলে ধরে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মামদানি। এটি এমন একটি আন্দোলন যা মানুষকে বিশ্বাস করিয়েছে যে সরকার কর্মজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারে। এছাড়া তার প্রশাসন এসবের প্রতিফলন দেখাবে বলেও লিখিত মন্তব্যে উল্লেখ করেন মামদানি। এদিকে মামদানির ট্রানজিশন দল জানিয়েছে, তারা বিশেষভাবে কমিউনিটি সংগঠক, নীতি বিশেষজ্ঞ, সরকারি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, কর্মজীবী, নিউ ইয়র্কবাসী, এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দিতে ইচ্ছুক এমন মানুষকে খুঁজছেন। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গরুর মাংস, টমেটো, কলাসহ নিত্য প্রয়োজনীয় 2 শতাধিক খাদ্যপণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহার করেছেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে দাম বেড়েছে প্রতিদিনের বাজারে। গরুর মাংস, স্টেক, কলা, টমেটো
এমনকি সাধারণ রান্নাঘরের জিনিসপত্র। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিত্য প্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গরুর কিমার দাম বেড়েছে 13%, স্টেকের দাম 17%। এ তথ্য প্রকাশের পরই চাপ বাড়ছিল প্রশাসনের ওপর। ট্রাম্প সরকারের শুল্ক নীতিতে এটিকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরুতে তিনি বিশ্বজুড়ে আমদানি পণ্যের ওপর অন্তত 10% শুল্ক আরোপ করেন। তিনি দাবি করেছিলেন এ শুল্ক মূল্যস্ফীতি বাড়াচ্ছে না, তবে মূল্যবৃদ্ধির বাস্তব চিত্র ভোক্তা ও বাজারে দিচ্ছিল ভিন্ন বার্তা। প্রকাশিত তালিকায় এমন পণ্যের নামই বেশি যা মার্কিন ভোক্তারা প্রতিদিন কেনেন। এর মধ্যে গরুর মাংস, ফলমূল ও সবজি অন্যতম। এসব পণ্যের দাম গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে বাড়িতে খাওয়ার উপযোগী ভোগ্যপণ্যের খরচও বেড়েছে 2.7%। ফলে শুল্ক প্রত্যাহারকে জরুরি ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন আরও কিছু আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। সেগুলো চূড়ান্ত হলে আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতামালা ও এল সালভাদর থেকে আমদানি হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের ওপর শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বছর শেষ হওয়ার আগেই আরও কয়েকটি চুক্তি হতে পারে। তবে এই পরিবর্তনের মধ্যেও কমছে না বিতর্ক। সমালোচকদের মতে মূল্যস্ফীতির অন্যতম কারণ ট্রাম্পের শুল্ক নীতি। তিনি যেখানে বাইডেন প্রশাসনের নীতিকে দোষ দিচ্ছেন, সেখানে অর্থনীতিবিদরা বলছেন মার্কিন ভোক্তারা এখন যে বাড়তি দাম দিচ্ছেন তার বড় অংশই শুল্কের প্রভাব। প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে পুরো শুল্কের বোঝা ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, যা ভবিষ্যৎ মূল্য আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের জন্য বেতন সহ মাসিককালীন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিক খাতে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেয় বিষয়টি এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন এই নীতিতে উপকৃত হবেন লাখো নারী কর্মী। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। দক্ষিণ ভারতের কর্ণাটকে কর্মজীবী নারীদের জন্য প্রতি মাসে একদিনের বেতন সহ মাসিককালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। 18 থেকে 52 বছর বয়সী নারীরা এখন থেকে সরকারি ও বেসরকারি দুই খাতেই এই সুবিধা পাবেন। ছুটি নিতে কোনো ধরনের চিকিৎসা সনদ লাগবে না। সরকারি হিসেব বলছে, আনুষ্ঠানিক খাতে কর্মরত 3.5 লাখ থেকে 4 লাখ নারী সরাসরি এ সুবিধা পাবেন। তবে গৃহকর্মী, দিনমজুর সহ অনানুষ্ঠানিক খাতে কাজ করা প্রায় 60 লাখ নারী এখনও এই সুবিধার বাইরে থাকছে। বিশেষজ্ঞদের মতে নীতি যতই প্রগতিশীল হোক, সব নারীকে অন্তর্ভুক্ত না করা গেলে এটি অসম্পূর্ণ থেকে যাবে। দক্ষিণ ভারতে এই রাজ্যে এটি প্রথমবারের মতো বেসরকারি খাতকেও বাধ্যতামূলকভাবে মাসিককালীন ছুটির আওতায় এনেছে। এর আগে স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ায় এই ছুটি চালু থাকলেও ভারতে ছিল সীমিত পরিসরে। বিহার ও ওড়িশায় সরকারিভাবে মাসে 2 দিনের ছুটি থাকলেও তা কেবল সরকারি চাকরিজীবীদের জন্য। অন্যদিকে কেরালায় সুবিধা আছে শিক্ষার্থীদের জন্য। তাই কর্ণাটকের এই সিদ্ধান্ত একটি বড় পরিবর্তন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে নতুন নীতির বিপক্ষে ভিন্ন মত রয়েছে। অতিরিক্ত ছুটি নারীদের কর্মক্ষেত্রে সমতার সুযোগ কমিয়ে দিতে পারে এমন আশঙ্কা করছেন কেউ কেউ। সমাজে যেখানে মাসিক নিয়ে কথা বলাই কঠিন, সেখানে কর্মক্ষেত্রে ছুটি চাইতে গেলে লজ্জা, সংকোচ বা নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে। তবে কর্ণাটকের শ্রমমন্ত্রী সন্তোষ লাড নীতিকে অত্যন্ত প্রগতিশীল বলে বর্ণনা করেছেন। ন্যাসকম জানিয়েছে, রাজ্যের বহু প্রতিষ্ঠান আগে থেকেই মাসিককালীন ছুটি প্রদান করত। এর কারণে নীতি বাস্তবায়ন তেমন কঠিন হবে না। শ্রমিক সংগঠনগুলো বলছে, বছরে মাত্র 11 দিনের ছুটি পাওয়া পোশাক শ্রমিকদের জন্য এটি একটি স্বস্তির খবর। এই নীতি প্রণয়নের মূল চ্যালেঞ্জ হবে মাসিক নিয়ে প্রচলিত কুসংস্কার, লজ্জা ও বৈষম্য ভাঙা, এমনটি মনে করছেন সমাজবিজ্ঞানীরা। আরাফাত ইয়াসার, RTV।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলা বিমান হামলার মধ্যে গাজাবাসীর জন্য নতুন সমস্যা হয়ে উঠেছে শীতকালীন বৃষ্টি। ডুবে গেছে লাখ লাখ ঘরছাড়া মানুষের আশ্রয়স্থল। এদিকে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে সকালে তাঁবু খোলার পর ভেতরে হাঁটু সমান পানি দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এমনকি ভিজে গেছে শিশুদের কাপড় ও খাবার সামগ্রী। অন্যদিকে গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় বাসিন্দারা সহায়তার আবেদন পেলেও সেগুলো গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। এই বন্যায় মূলত উপত্যকার উত্তরের বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মঙ্গল গ্রহে মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে নাসা। 4 দিন আগে মহাকাশে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় রকেটটি। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর এই রকেটটিকে আবার উৎক্ষেপণ করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা চালাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। মহাকাশচারী জন গ্লেনের নামানুসারে তৈরি রকেটটির যাত্রার বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। খারাপ আবহাওয়ার কারণে কয়েক দফা চেষ্টার পর সফল উৎক্ষেপণ হয়েছে নাসার মঙ্গলগামী মহাকাশযান। বিশাল নিউ গ্লেন রকেটটি চড়ে নাসার দুটি গুরুত্বপূর্ণ মহাকাশযান মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। মহাকাশযান দুটি হলো ব্লু এবং গোল্ড। এর ফলে মহাকাশ অনুসন্ধানে এক নতুন যুগের সূচনা করল নাসা। 231 ফুট লম্বা নিউ গ্লেন রকেটটি ফ্লোরিডার কেপ কার্নিভাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের সূর্য থেকে আসা রেডিয়েশন বা বিকিরণের কারণে বায়ুমণ্ডল ধীরে ধীরে বিলীন হয়ে গিয়েছিল, যার ফলে পানি শূন্য হয়েছে গ্রহটি। নাসার পাঠানো এই দুটি মহাকাশযান গবেষণা করবে কিভাবে সূর্য থেকে আসা বিকিরণ মঙ্গল গ্রহের চৌম্বকীয় পরিবেশকে প্রভাবিত করে, যা ভবিষ্যতে মঙ্গল যাত্রা ও বসতি স্থাপনে সহায়তা করবে। রকেটটি নির্মাণ করেছে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। রকেটের বুস্টারটিও এরই মধ্যে পৃথিবীতে ফেরত আনতে সক্ষম হয়েছে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান। এর মাধ্যমে এই রকেটটি পুনরায় ব্যবহার করা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সফলতা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের সঙ্গে ব্লু অরিজিনের প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এর আগে স্পেসএক্স রকেট পুনরায় পৃথিবীতে ফেরত এনেছিল। এদিকে নিউ গ্লেন স্পেসএক্সের মূল ফ্যালকন 9 রকেটের চেয়েও দ্বিগুণ ভার বহন করতে সক্ষম। 2027 সালে এসকেপড পৌঁছাবে মঙ্গলে। মঙ্গল গ্রহ প্রদক্ষিণ করার পর মহাকাশযানটি ওই গ্রহের বায়ুমণ্ডল এবং বিক্ষিপ্ত চৌম্বকীয় ক্ষেত্র পরীক্ষা করবে। মহাকাশচারী জন গ্লেনের নাম অনুসারে রকেটটি এরই মধ্যে নতুন মাইল ফলক স্পর্শ করেছে বলছে বিশ্লেষকরা। আব্দুল মালেক, RTV। সংবাদ শেষ করব সিচুয়ান প্রদেশের শরতের রঙিন উৎসব দিয়ে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল মেতেছে শরতের এক রঙিন উৎসবে। এই ঋতুতে সিচুয়ান প্রদেশের গুয়াংইউয়ানের ওয়াংসাং রেড লিফ ফরেস্ট পরিণত হয় লাল আর কমলা রঙের এক অপূর্ব ক্যানভাসে। পাহাড় জুড়ে আগুনের শিখার মতো এই রঙিন পাতা দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন হাজারো পর্যটক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি সিচুয়ানের গুয়াংইউয়ানের দুর্গম এক পাহাড়ি এলাকা। চীনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত ওয়াংছাং রেড লিফ ফরেস্ট এখন যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। শরতের ছোঁয়ায় দূর পাহাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেপল আর সুমাক গাছের পাতা ধারণ করেছে গাঢ় লাল, হলুদ আর কমলা রঙে, যা তৈরি করেছে এক বর্ণিল অভিযাত্রা। এ যেন আগুনের শিখার মতো লাল পাতার সমারোহ। আলো আর হাওয়ার সঙ্গে সঙ্গে রং বদলে পুরো অরণ্য ভরে উঠেছে উষ্ণতায়। এর সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে পাশে দাঁড়িয়ে থাকা সাইপ্রাস গাছগুলো। এই রঙিন বনভূমিতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য পর্যটক। কেউ হাঁটছেন আঁকাবাঁকা পর্বত পথে, কিছু সময় পর থেমে থেমে কেউ তুলছেন ছবি, আবার কেউ বা ডুবে যাচ্ছেন প্রকৃতির স্বতঃস্ফূর্ত মায়ায়। অসাধারণ লাগছে, পাতাগুলো এত রঙিন। কয়েক বছর আগে চিনলিং পর্বতে রেড লিফ ফরেস্ট দেখেছিলাম, কিন্তু এত কাছে যেতে পারিনি। চিনলিং পর্বতে দূর থেকেই দেখতে হতো, আর এখন হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায়। শরতের লাল পাতা দেখার অন্যতম জনপ্রিয় গন্তব্য ওয়াংছাং রেড লিফ ফরেস্ট। এটি মিকাং পর্বতমালা নেচার রিজার্ভের অংশ, যেখানে প্রতি বছর হাজারো মানুষ ভিড় করেন শরতের এই অনিন্দ সুন্দর রূপ দেখতে। পুরো এলাকায় অবিশ্বাস্য রকমের সুন্দর, যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি। সত্যি মন ভরে যাওয়ার মতন।
শরতের শেষ ভাগ পর্যন্ত এই লাল কমলা মায়ায় মরা থাকবে সিচুয়ানের পাহাড়। তাই অদ্ভুত এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।